ছেলে মানুষ ওকে দু চারটে ধমক দিয়ে ছেড়ে দেবে কিন্তু
ছি বেশ্যা নিয়ে অভিনয় বলি ওকে মানুষ রাখে আরে গুণী লোকেদের এত হীনস্থা করো না ভাইয়া, ওরা মানুষ। মনীষীরা কি বলে জানো, বলে যেখানে দেখিবে ছাই ওরাই দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। বেশ বলেছিস তোর পাথরের গাটায় পরশ পাতা লুকিয়ে থাকে, তাকে কেউ জানে গো, তাকে কেউ জানে। মুখ চোর করে দাঁড়িয়ে আছিস কেন? কাজে তোরা এনে না বলো, রাম ধরে রেখেছিল বুঝি? সবই তো তুমি জানো বাবা, সবই তো তুমি জানো। আমাদের কোনো দোষ নেই, এই রাম আমাদের ভুলিয়ে নিয়ে গেছিল। তারপর কি যে হলো কিছুতেই আর উঠতে পারলুম না। তুমি আমায় ক্ষমা করো বাবা, আমি মহাপাপী, আর কখনো এমন কাজ আমি করবো না। করেছে রে রাম? নরক দর্শন করে এসেছে। নরক কোথায় দেখলি রে? কাল রাত্রে আমি আর আকালে দুজনে থিয়েটার দেখেছি মামা। সে তো আমিও দেখি, ছোট ছেলেবেলায় কত যাত্রা খেলা করেছি। সে জিনিস নয় মামা, সে জিনিস নয়। হচ্ছে এই বাগাবাজারে জিনিস বসে পেশাদার থিয়েটার। ওরা বেশ্যা নিয়ে অভিনয় করে। বাগবাজারের জিনিস যদি রাজা সাজতে পারে, রাজাবাজারে হরিমতি যশোদা সাজতে পারবি? সেও অভিনয়, এও অভিনয়, তুই একটু দেখবি রে। চলে আর দুধে মিশিয়ে দিলে রাজাকে জল শুদ্ধ খায় না, সে দুধটাই ফেলে নেয়, জল পড়ে থাকে। এই অবাক হয়ে আমার মুখের দিকে চেয়ে আছো কেন? আমার ইচ্ছে হচ্ছে যারা থিয়েটার নিয়ে এত হইচই করছে তাদের সকলকে ডেকে নিয়ে আপনার কথা শোনায়। আরে যাত্রা থিয়েটার লোক শিক্ষার বড় বাহন রে, 100 ভক্তিমের শুনে দেখা হবে। একটা অ্যাক্ট দেখলে না মনের ভেতরে গেঁথে যাবে। এই জানি তুই ভালো বই হলে আমাকে একদিন নিয়ে যাবি, হ্যাঁ আমাকে একদিন নিয়ে যাবি। তুমি যাবে থিয়েটার দেখতে? মাগো মাতাল গিরিশ ঘোষ বলি এত পুণ্যি করেছে। শালা, 1000 বার তোকে বলেছি পাপকে ঘৃণা করবি রে, পাপিকে নয়। হ্যাঁ তার গান শুনে এই গান করেছি একবার। ওই গানটা শুনে যাও এবার, এই হৃদয় দিয়ে গাও। কখনো গাইবে না। যে গানে বেশ্যা মুখে উঠেছে সেই গান হৃদয় গান গায় না। আর তোমার কেন বলি বাবা, তুমি যদি কোনো থিয়েটার দেখতে যাও তাহলে তোমার একদিন কি আমার একদিন। শিব যদি মা তোমার স্বামী লোলা কেন করে? শিব যদি মা তোমার স্বামী। ওই যে ওই ঠাকুর, ওই জিনিস কোথায় গা? ও রাখা বাবুর ঠাকুরকে শুনিয়ে দিয়ে দাও তো। শিব যদি মা তোমার স্বামী লোলা কেন করে? শিব যদি মা তোমার স্বামী লোকায় কেন করে? শিব যদি মা তোমার স্বামী মুক্তি দেবে ভয়ে ভয়ে চাই মাত্র ধরিব শিব যদি মা তোমার স্বামী লোকা
যেদিন যাবে লোকটাকে একটা দেখে আনতে পারবি নি? ডাকতে পারবো কিন্তু আনতে পারবো কিছু বলতে পারি না কেন? কেন? আমার নাম বললো অশ্বিনী। তাই সম্ভব ও লোকটা কিছুই পারে না। আজকে ভুল হয়ে পড়ে গেছে। যা খুশি তাই মুখে পড়ে। মন হলো না কথার ছলে বলা না তাহলে বলে মন্ত্র মন্ত্র ভরা সকল করি বলে প্রসাদ বলে এমন সোনা এলে বর কবে সোনা করিবে আমি সোধা খাইব কালি বলে সর্বনাশ হয়েছে বৌদি, সর্বনাশ হয়েছে। আপনার কি সর্বনাশের খবর রয়েছে ঠাকুরপো? উনি বাচ্চাদের রসগোল্লা ছাড়া কম দিয়েছে না গরমালি ফিরিত করে উঠে গেছে? তুমি সর্বদা এইভাবে হেসে উড়িয়ে না দিতে তাহলে দাদারা যে হাল হতো কাঁদতেও পারে না খেয়েছে মানুষটা রসা চলে যাবে। আমি তো কত করে ঠাকুর যাচ্ছি, আমাদের তুমি একটু ঠাকুর ডাকো না ঠাকুরপো? এসব ঠাকুর পুকুরে দেওয়া হবে না। তোমার দাদাকে তুমি বলে দাও যে তুমি মদ আর দিয়ে না খেলো, তাহলে আমি আর অন্ন গ্রহণ করবো। কি কিন্তু আমাদের করেছিলাম ঠাকুরপো? তারপর যত বেলা বাকি শুরু করে আমি যেন কেমন তোকে সব সত্যি দেখতে লাগলাম। তারপর পান্তা খেয়ে বৃত্তি রক্তে করিয়ে আরেছি। তবে আর কি? ওদের কানে গা ফাঁসিয়ে দাও, তোমার দুঃখে ওই শিয়াল কুকুরি কাঁদবে। মানুষের কাঁদবে ঠাকুরপো, মানুষের কাঁদবে, তবে দুঃখী নয়, আনন্দ। কত বড় অভিনেতা স্ত্রী আমি দেখছো তো, আরো দেখবে আজ তাকে তারা মাথা নিয়ে হেল্লা করছে, তারাই তাকে মহাকবি বলে পুজো করবে। মহাকবি কি করছে জানো? কি? থিয়েটারের জন্য চাকরি ছেড়ে দিচ্ছে। বলেছে, হয়েছে, বাবা, আমাকে সারা বেলা ভাবতে দাও, ও টাকা করে ছাড়তে হো। আরে বাবা, চাকরি না থাকলে খাবে কি? কেন? থিয়েটার তো রইলো। যেটা তো আজ আছে কাল নেই, না হলে মাইনে পাবে আর লোকসান হলে হাড়ি চলবে না, সেটা বলো। সবাই মিলে বুঝি লাভ কি ঠাকুরপো? যার চাকরি সে তো আর আমাদের চেয়ে কম বোঝে না। শোনো, আমি তো আমার ঘর তোমার নয়, আমারও না। এক কাজ করো, বাজারে যাও, এই সামনে থেকে ওই মাছ আর একটা বড় ফুললি কপি নিয়ে এসো। বাড়িতে চা আছে তো? যা 5 দিন হয়ে যাবে। তারপর ও তারপরে ভাবনাটা ভাববো তারপর। আচ্ছা, কাল বলবো বলে আজ থেকে গলায় দড়ি ঝুলিয়ে রাখবো কেন? ওই কবি বলেছেন, বলনি বুঝি সময়ের সার বর্তমান।
Our present, leave the day, first three weeks and day. Acting and impressing, or we can go over it. ও মা, আমি বটের নাম করে ফেললে দেব একেবারে মানুষের পাবে। ঠিক আছে, তুমি বসে দাও, বসো, আমি তোমার জন্য মহাপ্রসাদ নিয়ে আসছি। আচ্ছা দাদা, সত্যি তুমি চাকরিতে রিজাইন দিচ্ছ? Yes, I have decided to resign. কাল সোমবার কাল চাকরিতে রিজাইন দেব। এমন ভালো চাকরিটা তুমি কোথায় তুমি ছেড়ে দেবে? সাহেব কোম্পানির চাকরি, এখন না হয় 150 টাকা মাইনে পাচ্ছে, 2 বছর বাদে 500 টাকা মাইনেতে হারবে বড় বড় হয়ে যাবে। আর হয়তো হবো অতুল, কিন্তু সমস্ত বড় টান দিয়ে আমি থিয়েটারের সেবা করে যাই, 10 বছরের থিয়েটারে অনেক উন্নতি হবে। এটার উন্নতি হলে তোমার কি না? দেশের নাচ আমার লাভ হতো। সবাই বলে যে যার যত উন্নত তার স্পেস তত উন্নত। আমাদের পেশাদার মঞ্চ ছিল না, আমরা এখনই তার একটা অভাব পূর্ণ করেছি। ভালো নাটক নেই, ভালো টাইমের ওয়ার্কার নেই, একনিষ্ঠ কর্মী নেই, নেই একজন এমন সাধক যে ধ্যান করবে থিয়েটার, স্বপ্ন দেখবে থিয়েটার, তার মধ্যে শুধু থিয়েটারের উন্নতি। আমি যে অভাব পূর্ণ করবো বাংলা বাঙালিকে সারা মন্দির করবো। কিন্তু তোমার সংসার চলবে কি করে? ওরা চুরি করেছে, চাকরি ছেড়ে দিয়ে ওর টাইমে বলেছে আমার 100 টাকা দেবে। 100 টাকা দেবে, তুমি দেখো চাকরি ছেড়ে দেবে না? 50 টাকা লোকসান হয়তো হবে, কিন্তু আরেকটি দিয়ে অনেক বেশি লাভ হবে। এরা দেশের নয়, শুধু আমার বার্তা কোম্পানি বলতে পারে 50 বছর কাজ করলে দেশ করতে কেউ চিনবে না, চিনবে থিয়েটারের মধ্যে নেই। যে তারপরে তুমি নিজের কি কল্পনা করতে বলতে পারো? নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিতরা তোমার নাম শুনলে কানে গঙ্গা জল দেয়। দিনের বেলায় দেয়, রাতে গিয়ে তারা থিয়েটারটাকে আর মেয়েদের গান শুনে অ্যাঙ্কর দেয়। পাড়ার লোকেরা তোমাকে মাথায় বলছে, যখন 5টায় কাছে তখন বলে স্যার। মেয়েরা তোমাকে দেখে এক করে ঘুমটা দেয়। থিয়েটারে দিনে এরাই নাচুরে জিনিস করছে, পায়ে ধুলো নেয়। ইন্ডাস্ট্রিতে কোনো দাম নেই। একটা বড় কাজ যখন আরম্ভ করে তারপর হয়তো দুঃখের শেষ থাকে না। দেশে দেশে যুগে যুগেই 2-4টে লোক যারা জীর্ণ পুরাতন সড়ককে ভেঙে নতুন সড়ক তৈরি করে, তাদের লাঞ্ছনা বঞ্চনা অপবাদ হয়েছে, হয়তো তারা নিশ্চিত হয়ে যায়, কিন্তু তাদের কর্মের ফল ভোগ করে এই অনন্ত ভবিষ্যৎ। কিন্তু লোকনিন্দা শ্বেতা ধমকে যায়, অশ্লেষা মহা কষ্ট বিচার করে পাওয়া যায়নি, কাল কি খাবো ভেবে একবারও তারা শুনল। তাই গরুর গাড়ির যুগ শেষ হয়ে বাস্তবিক হয় নবনব সভ্যতার সাহেব ফলে রথের চাকা দুবার গতি এগিয়ে চলছে। কিন্তু তো আমার মনের জায়গা, সভ্যতার সঙ্গে একটি সম্পর্ক বুঝতে পারছি না। তোমার বৌদি কিন্তু বুঝেছে, তোমার চাকরি ছাড়ার কথা শুনে বসে হয়নি বাট আই থট বেশ, আমি তোমায় কথা দিচ্ছি, তোমার মতো সেও যদি আমায় কথা দেয়, চাকরি তো আমি করবই না, নির্ধারিত করবো না। পায়ে ধুলো দাও, পায়ে ধুলো দাও। দেখি দিয়ে দেয়। সেরকম তোমার চায় না যে আমি চিন্তা করি, অথচ এত সমস্যা তো আমার একটাই ছিল না। সেই সামনে দেখ সেই এই নাও, ধরো। এটা কিন্তু তোমার বলায় না, বাড়িতে চাল ডাল আসুক না আসুক মত ঠিক আছে। আচ্ছা, তোমার কি ইচ্ছে করে না যে প্রদীপ যে আমার নেশা ছাড়ি? হ্যাঁ, হয় বই কি, তবে এ তো আমার কোনো কথা না। নেশা যে ছাড়াবার সে ঠিক ছাড়া। ঠাকুরদের কথা বলছো তুমি, আমার জন্য ঠাকুরদের তার কোনো স্থান নেই। আমি তাদের বিশ্বাস করি না, তারাও বিশ্বাস করে না। আসলে ঠাকুর যদি সত্যি ঠাকুর হন, তাকে তোমার কাছে আসতেই হবে। আপনি কি নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ? চাচ্ছ কে বলেছে? আগে আমাদের ঠাকুর বলেছেন। কি বাবা তোমাদের ঠাকুর? আমাদের ঠাকুর দক্ষিণেশ্বরের শ্রী শ্রী রামকৃষ্ণ পরম। কি বলছেন আপনি? সংসার চলছে না কেমন? বাইরে বসে পুরো খালি কি করো, তবু এই প্রদর্শন আমার ধরো। আগে আপনি এসব কি কথা বলছেন? আমি চাকরির জন্য আপনার কাছে আসিনি। তবে কি পাঁচ চাই হবে না? তোমার কাঁচা মাথা দিয়ে চিনে খাবার ইচ্ছে নেই, আর একটু ধরো হোক ভালো পাচ্ছি। আগে আমার পাশের দরকার নেই। পয়সা দিয়ে দেখবে, দেখো নিজের মাথা তুমি নিজেই চিনে খাও, তাতে আমার কোনো আপত্তি নেই। তারপরে দেখছো ওই দেখছি কি সুন্দর আপনার সংলাপ রচনা। একটা সত্য সমাজ, তার নাম কি? আগে আমার নাম রাখা। হ্যাঁ, নির্ভয় বলো, নির্ভয় বলো। এছাড়া জরুরি খন্দর আমার বন্ধ হয়ে যাবে। আগে
পরমহংসদেব সুরেন মিত্তির মশাই বাড়িতে এসেছেন। আপনার মনে নেই ঠাকুর আমাকে পাঠালেন আপনাকে নিয়ে যেতে? কে পাঠিয়েছে ওকে নিয়ে যেতে? ওকে সহ্য তুমি এখানে চলে যাও। এসব কথা বলতে নেই। ছি। আপনি জানেন না আমাদের পরমহংসদেব সেরকম ঠাকুর নন। ওই পরামর্শ রাজত্ব সবসময় তুমি যাও ছোকরা, তোমার ঠাকুরকে দিয়ে বলো তার বুঝুমিতে সুরেন মিত্র আনন্দ বলতে পারি বা কে বলো ঠিক না হট এবার শক্ত ঠিক বেশ তো, আপনার পছন্দ না হয় আপনি যাবেন না, তাই বলে আমার ঠাকুরকে আমার সামনে গালমন্দ করছেন। নাও মাই ফ্রেন্ড, আমি বলবাটা আমার মধ্যে ভাষায় নেই। বাবা বলতে কি শালা বলে ফেলি, তাহলে কেন তোমার ঠাকুর নরদী নারায়ণ, যে নাম শ্রীকৃষ্ণ ভয়বিশ্বাস নামেরও সহিত আছে আপন শিব। হাসতে দাও বলে চলো সাত রাজার খোঁজ মানুষ পেয়েছে তুমি যাবে না? পাপ করো না, যাও রাখা বলা তোমার ঠাকুরকে গিয়ে বলো তার হুকুম মানতে আমি রাজি হই, কারণ আমি তার গোলাম না। বেশ, আমি তাই বলি যে আমি তোমার কর্মসঙ্গীকে বলো আমার অত্যন্ত মাথা ধরেছে। চেয়াকে আমি তাই বলি যে নমস্কার। সারা ঘরের সারা তুমি কি ভাবলে বাপ পেয়ে গেলে? মোটেও না, মরা আমি সামনে ধরেছে না দিলে ছাড়বে না। এরপর তোমায় বলেছি মায়ের সাথে ধরলে তার পেট ফেটে যাবে। হ্যাঁ যাচ্ছে কথা প্রলাপ লোক এবার বলছে চাকরি ছেড়ে থিয়েটার হলটা এবার হলে সবাই 100 টাকা দেবে। শুধু তোমার মতামতেই অপেক্ষা। অতুল বলছিল তুমি নাকি এতে খুশি হওনি? সত্যি সত্যি ভেবে দেখো আমার সমস্ত শক্তি দিয়ে আমি থিয়েটার কাজ করি, বাংলার সরঙ্গাবারে আমি অভিনয় শেখাবো, অভিনয় করবো, নাটক লিখবো, তাদেরকে আমাদের সাধারণ শিক্ষা হবে না? কথা জোরে বলার আগে আমরা একটা মঞ্চ করে তুলবো, একটা নাটককে বিষয় করে 10 নাটক লিখবো, তাদের কি আমাদের পেটের ভাত ছুটবে না? মাইনে কিন্তু 100 টাকা, 100 টাকায় সংসার চলবে না। দাঁড়ালেই চলবে। তবে আমি তার কোনো উপায় পাঠিয়ে বলবো, কে বলেছে? তবে আমি চাকরি ছেড়ে দিচ্ছি বলে তুমি অসুস্থ কেন? ছাড়ো আদি ছাড়োনি বলে তুচ্ছ কেরানিগিরি করার জন্য কি তোমার জন্ম হয়নি? তুমি হবে দেশ বরেণ্য নাট্যকার, তুমি হবে দেশের অঙ্গমঞ্চের জনক, তুমি হবে দেশের অভিনেতাদের অভিনেত্রী। তোমার এত বড় পরিবার না, তুমি ইংরেজ বেরিয়ারদের ভাগে নেবে কেন? তুমি তোমার সমস্ত দেহে তোমার সেবা করো। যেন বলেছি বাবাকে সেদিনই বলবেন তো কথাটা যেন কি মিস করে। সেই যথা আমার প্রদত্তে তদং বৈব মরণ ভগবান যে যেভাবে সাধনা করে আমি তাকে তার মধ্যেই ধরা। তবে আর কি, এইভাবে সেবা করতে করতে একদিন তুমি কি জায়গায় পৌঁছে যাবে, কি জায়গা। আপনি বাংলার রঙ্গমঞ্চকে আজ বাঁচালেন, ধনী পুত্রের লক্ষ্মী লাভ হোক আপনার। এসব আপনি পায়ের ধুলো নিলে আবার আসতেই কথা বললেন। পেনেতার দুটো মূর্খ বৌদি, এক মুখে তারা মদ খায় আর এক মুখে হরিনাম করে। কিন্তু আমার মাথাটা যে সত্যি সত্যি ধরে নেবো যা বলতে বলুন তাই হলো। তুমি তো ঠাকুরের কথা বিশ্বাস করো না। ঠিক আছে, তুমি আমি মধ্যে ঠাকুরের বাল্য নিয়ে আসছি। রক্ষা তুমি বলছো আমি যাই, এই বেগুনি বেগুনি আছি, তবে মানুষটাকে না বেশি বকাবেন না, সন্ধ্যে বেড়াতেই দেওয়া ঠিক বেড়াচ্ছে না। ওরা কি মনে করে আমরা তো গুরুর বিরহে শিষ্য বড় কাতর গুরুদেব। এটা তো তোমার পোশাকের কথা, আসল কথা কি তাই বলো। একটা ভালো মাল এনেছি গুরু, টেস্ট করে দেখুন। এরপরে মাইকে আস্থা করে দেখনি তবা তবা, গুরুর ভোগ কি শিষ্য কখনো টেস্ট করতে পারে? মেয়েটার যেমন গলা তেমনি ভাব। মেনে এনেছো হ্যাঁ বলো, এই তোমার তো সোজা শ্যামবাজার থেকে বাগবাজার আসবে, তারা করে ধর্মতলা হয়ে ঘুরে আসবে। গুরুর কাছে আসতে হলে ধর্মের তলা দিয়ে আসতে হয় গুরুদেব। দেখো মেয়েটাকে একটু টিপে দেখবেন। অত মেয়ে তো তুমি আনলে, কেউ বলে পেটুসাই, কেউ বলে বাচ্চা আঘা, শতকরা 5টা লোক তো তোকে টিকলো না। এটি বোধ হয় টিকবে। আর আপনি যদি তাকে নিজের হাতে তৈরি করে নেন, এক
কে এক অসাধারণ অভিনেত্রী হবে। আর মেয়ে, সরকারি মেয়ে। তুমি কি না রসিয়ে কোনো কথা বলতে পারো না মুনি বাবু? রসিয়ে না বলতে পারলে যে বসিয়ে দেবেন গুরুদেব। ওই একটা গুণেই করে খাচ্ছি। রাজা সাজলে মানায় না, সাহেব সাজলে পেছনে কুকুরে লেলিয়ে দেয়, প্রেমিক সাজলে প্রেমিকা মূর্ছা যায়। কাজে প্রেমিকদের ফাঁস সাজি আর আপনাদের জন্য ঘুরে ঘুরে নায়িকা কুড়িয়ে আনি। ওরে অবিনী, এদিকে আয় আয় আয়। সবচেয়ে টানা পড়া হয়ে গেল। আপনি ডাক্তার চাচ্ছু? ওরে প্রণাম কর না রে, প্রণাম কর। আমার নাম বিনোদিনী দাসী। থিয়েটার আমার বড় ভালো লাগে। তাছাড়া আমার মনে হয় আমার মতো মেয়েদের এই একটাই নিরাপদ আশ্রয়। আর কখনো থিয়েটার করছো? করেছি, তবে সে তেমন কিছু নয়। বেঙ্গল থিয়েটারে মাঝে মাঝে দু এক নম্বর পাঠ করি আর গান গাই। ভয়টা করে না তো? ভয় করবে কেন? আমি কারো দিকে তাকাই না। হলে যে কেউ বসে আছে সেটা আমার খেয়ালই থাকে না। ভেরি গুড। দেখো ভাই জানো, কিছু কিছু জানি। কে আছে তোমার বিনোদ? তিন খুলে মা ছাড়া আর কেউ নাই গুরু। মা রিটায়ার করেছে, তাই মেয়েকে ট্যার লাগিয়ে পথে বেরোতে হয়েছে। একটু অ্যাক্টিং শোনাতে পারো? কি শোনাবো বলুন? হ্যাঁ, না, তাই হবে, এসবই আমার পাঠ। আপনি আমাকে শিখিয়ে পড়িয়ে মানুষ করে নিন, সেখানে আমি নিশ্চয়ই শিখতে পারবো। আমার বড় সার, আমি বড় অভিনেত্রী হই। আমার মনে হচ্ছে আপনার হাতে পড়লে আমার সে স্বপ্ন নিশ্চয়ই সফল হবে। আমি সেই জন্যই তো তোকে শ্রী গুরুর শ্রীচরণে নিবেদন করেছি। গুরু কত ইঁচড়কে কিরিয়ে কাঁঠাল পাকিয়েছে তার সংখ্যা নেই। জয় গুরু, জয় গুরু। এখানে গান শোনাতে পারো? গান? গলাটা ছেড়ে ওই গানটা ধর না। জঙ্গল পাখি কত মানে না, জঙ্গল পোষা বড় দায়। না, 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 ওসব গান গাইতে ভালোবাসি না বলেই তো আমি থিয়েটারে আসতে চাই। ওর কথায় অভিমান করো না। আমি তো মুখ করা হলে আসলে হনুমান নয়। আসল তো তোর সামনে দাঁড়িয়ে আছে। নে নে ধর, গলাটা ছেড়ে ভালো করে ধর। আমি দেখি কুমড়ি কত হলো। বৌদি, ও বৌদি।
কে জানে এই মেয়েটার সঙ্গে একদিন হয়তো ঠিকানি নতুন চলাবে, কিন্তু মাথায় যেন সত্যি সত্যি ধরে রামকৃষ্ণ ঠাকুর অভিশাপ দিলে মিত্রী বাড়ি যাবো বাপের ওলাটা হোক, যত সব সঙ্গতা হচ্ছি মাসি, মাসি, ও মাসি। ও মাসি, দেখো দেখো কাগজে তোমার মেয়ে কি প্রশংসা বেরিয়েছে। এমন অভিনেত্রী বাংলা রঙ্গমঞ্চে আর নেই। কাগজ হয় না তাকে উপাধি দিয়েছে নতুন করে সাম্রাজ্ঞী। আর জয় জয়কার। আমি নিজের মুখে বলবো না, লোকে বলে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। আর তার মাইনে বিনা 6 টাকা। তুমি বলো তো বাচ্চা, এদিকে দুটো পেরাদিন চলে না ঘুরে ঘুরে চলে। আর দিনের বেলা মহল্লা দিচ্ছে তো দিচ্ছে, দিচ্ছে তো দিচ্ছে, দিচ্ছে তো দিচ্ছে। যদি টাকা দেন ও তাকে ছাড়বে না, বলে এটা দেখিয়ে দিন, ওটা বুঝিয়ে দিন। বিলে থেকে কি করেছিল, শেক্সপিয়ার ছেলে হলো কে কি সেজেছিল। তুমি আমাকে কম পাগল বুঝছো না। আরে বাবা, ওটা শেক্সপিয়ারের থলে ওটা নয়, হচ্ছে শেক্সপিয়ারের ওথেলো। বলে এত পরিশ্রমে দেয় নাকি দাম, বলে পরে দিলে একটু আটকে লাগবে। ও মিউ হলে পেটটা জড়ি মুখে না একেবারে আমি তো কোথাও চুরি নেই। আচ্ছা মাসি, তুমি তো থিয়েটার করতে একটা মত দিয়েছিলে। আরে দেখো বলেছিলাম, দেখো বলেছিলাম, তখন আমি জানতাম যে থাকার এমন চিজ। বলি তুই কত তো মুখে রক্ত করে দেখলি, এখন ওদের মুখে ঝড় ছড়িয়ে চলে আয়। বলি রুজমুখী তো চেরকাল থাকবে। তাই কি থাকে মাসি? তাহলে সময় থাকতে নিচ্ছি নিচ্ছি সেখানে হতো বাগামে অসময় তুমি কোন কুটুমটা দেখবে। কেউ দেখবে না। কুটুম ভাবতে নিয়ে এলো আর গেল, কাউকে তো মনে ধরবে না। বলি থাকার কিন্তু সবকে বাকি নেবে। তুই ওকে একটু বুঝিয়ে বলো না বাচ্চা। আমি বললে কি ও শুনবে মাসি? ও বাপ শুনবে। ছেলেবেলা মেয়ে দেখেছে এই পাড়ায় কারোর কোনো কথা শুনবো না। কিছু তুমি বললে একেবারে এক পায়ে খারাপ। তারপর তুমি হঠাৎ দেশে চলে গেলে আর হতবাকি লোক কপাল পুরলো। চাকরি করছো বুঝি? না মাসি, হ্যাঁ। বাবা মারা গেছে, তার বিশাল জমিদারি একমাত্র আমি মারি। জমিদারি পেয়েছো? তাবিজ তাবিজ ছোটখাটো জমিদারি না না, ছোটখাটো নয়, ওই বছরে 5 লাখ টাকা আয় যাচ্ছে। মাসি 3 ফুলে আমি একা। তোমার বাবা তোমার বিয়ে ঠিক করে তোমাকে দেশে নিয়ে যেতে লোক পাঠালে, আর তুমি দিদিকে বিয়ে করবে বলে একবারে ছুড়ে করলে। ঘরম যদি মুখুরি মেয়ে সে কিনা জোর করে তোমাকে দেশে পাঠিয়ে নইলে আজ পড়া যার ভাত কাক ছিঁড়ে খায় তার মাইনে কিনা 25 টাকা পড়া। যে নিজের ভালো বোঝে না তার ভালো কে করতে পারে বলো? মা ওই তোমার কুলের শাড়ি কিনিয়ে এসেছে মা। রাধাবাবু তুমি কতক্ষণ এসেছো? অনেকক্ষণ এসেছি। 1 ঘন্টা ধরে বসে আছে, জোর করে বসিয়ে রেখেছি। বলি তোমার কি ফেরার সময় হয়? হ্যাঁ কাজে যাচ্ছে আজ তোর কই না আমাদের মুখে তুমি নও ওই হারামজাদি ছাড়াও। কবে এসেছো? আজ সকালে এসেছি। গাড়ি থেকে নেমেই শুনি কাগজওয়ালা চিৎকার করে বলছে নদীগুলো সম্রাজ্ঞী বিরোধিনী আশ্চর্য অভিনয়। একখানা কাগজ কিনে তোমার ছবি দেখলো আর মনে মনে ভাবলো প্রভাতে উঠিয়া ও খেলু দিনও চাপিয়ে আছে। আর সঙ্গে সঙ্গে নদীগুলো সামনের দিকে একেবারে
আমি শাশুড়িকে দেখতে চলে এলি। তুমি রাগ হচ্ছিল না বিনোদ, ছবি দেখে দুঃখ হয়েছিল, তোমাকে শাশুড়ি দেখে তা বলে জল হয়ে গেল। মনে হচ্ছে তুমি যোগাসন থেকে উঠে আমায় দর্শন দিতেই কারণে তোমার কিংকেনি সম সাধায় মোর বাজিতে অঞ্জলিতে প্রাণ কাটান ওটাই মোর সাজিতে। চুপ করো, চুপ করো না বাবু, চুপ করো। তোমার কথাই বড় জাদু, কণ্ঠস্বরে বড় মায়া। বেশ সুখে আছো তো? খুব খুব সুখে আছি বিনোদ। মামা মারা গেছেন, আমি তার সম্পত্তির একমাত্র বাড়ি। অর্থ মান যশ কোনো কিছুর অভাব নেই। বউকে আমি ধরো। রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, একটা ছেলে হয়েছে, দেখলে চোখ জুড়িয়ে যায়। কিন্তু আমাকে যদি তুমি বিয়ে করতে, এসব কিছুই তো তুমি পেতে না রাখো বাবু। কিছু যদি আমি চাইনি বিনোদ, শুধু তোমাকে আমি চেয়েছিলাম। চেয়ে পাওনি কেন জানো? তোমার হাতে আমাকে তুলে দিয়ে আমি তোমাকে নষ্ট করতে চাইনি রাখো বাবু। সেই মানুষ অসমের ছেলে মতো অসম পড়া তাদেরকে আশ্রয় দিতে করতেছে, আমি তাকে শাশুড়ার মতো চিনিয়ে দিতে চাইনি রাখো বাবু। আমি তোমাকে ভালোবাসতে। ভুল ভুল বুঝেছো রাখো বাবু, ভুল বুঝেছো। ভালোবাসা আমাদের থাকতে নেই। তুমি যা দেখেছো সব আমার অভিনয়। অভিনয় অভিনেত্রীদের ঘৃণার প্রাপ্তি নয় বিনোদ, কে এক সাধনার জগৎ। এই আনন্দের আশ্চর্যকে তুমি যতটা পারো ইন্ধন নিয়ে যাও বিনোদ। জীবন জীবন তোমার সার্থক হবে। না না বাবা, আর বুঝি তা হয় না। প্রথম যখন থিয়েটারে আমরা আর থাকতে পারছি না। এক মিনিট যাবে আর এক মিনিট বাঁচবে। কে আসবে? 25,000 টাকা জলে ফিরে দিতে। যদি আমি আসি কিন্তু এটা কিনতে তুমি টাকা দেবো আমি। তুমি সাথে আমার। তোমার মুখে হাসি অক্ষুণ্ণ থাকবে বিনোদ। এই সত্যি না রাখো বাবু না, তুমি চাও রাখো বাবু, তুমি চাও। যে দানের প্রতিদান আমি দিতে পারবো না, সে দান আমি গ্রহণ করবো না রাখো বাবু। তুমি যাও। কত লোক তো আমাদের এই মায়াপুরীতে আসে, তারা কেউ তো তোমার মতো পাগল নয়। তারা পায়ে পয়সা দিলে শুধু আসলে না উসুল করে দেয়। তুমি তো পেলে না কিছুই, তুমি শুধু দিতে চাও। চাও তুমি, আর কখনো এখানে এসো না, কখনো না। আসবো বিনোদ, তুমি না বললেও আমি আসবো। কেন আসবে? তোমার স্ত্রী আছে। তাকে তো আমি অনাদর করি না বিনোদ। আমি তোমাকে প্রত্যাখ্যান করছি, তবুও তোমার লজ্জা নেই। ভালোবাসার লজ্জা নেই বিনোদ। বেশ, আজ আমি চলেই যাচ্ছি। কথা শোনো রাঘবাবু, কথা শোনো। আমার মানুষ তুমি আর নাও। এখন তোমার অনেক মান, অনেক মর্যাদা। এখানে এলে লোকেরা তোমার নামে কলঙ্ক দেবে। কলঙ্ক তোমারও লাগিয়া কলঙ্কের হাত গলায় পড়িতে শুন। আসি বিনোদ, আসি বিনোদ। আমার চোখ চাপতে নেই, এরা বোধহয় আমাকে পাগল করে দেবে। তোমার এরকম বিনোদ দেবী আছে না? আগে হ্যাঁ, তুমি बहुत अच्छा एक्टिंग करते पारो और देखने में बहुत स्रोत আছে। শুনে খুশি হলুন। আপনি এখন আসুন। अरे ठहरो ठहरो विनोद, अभी कम से कम और रोज तुम्हारा तस्वीर भी खेलो, अभी ड्रामा देख लो, सब कुछ बात अभी थमाते ला लो। लेकिन तुम्हारा गाना तुम्हें तो बड़े से আমাকে একেবারে বুদ্ধ বানিয়ে দিল। আমি खुद हमारे को रसराज के माथा एक नेकलेस भेज दिया। তুমি कहा तो हमारा नेकलेस रिफ्यूज कर लो। ও আপনারই নাম তাহলে গুরমুখ রায়। हमें मालूम कर लो कि वो नेकलेस तुम्हारे पसंद ना थे, इसीलिए हमें एक तो नया जरूर नेकलेस दिया तुम। কারণ বিবি আমরা হাত में इस चीज তোমাকে পরিয়ে দিবে। না রাইজি, নেকলেস অপছন্দ হয়েছে বলে আমি ফেরত দিইনি। আমি থিয়েটারে কাজ করে বেতন পাই। বেতনের উপরে নিলে তার নাম হয় ঘুষ। আপনার বংশে যদি দিতে হয় আপনি প্রতাপ চৌধুরীকে দেবেন। और सब तो चोरी के नाम हमारे पास मत बोलो। तुम्हें लौटी किलो सम्राट ही আছে, नेशनल थिएटर का मोस्ट अट्रैक्टिव स्टार আছে, और तुमका तलब 25 रुपया। তা হোক রাইজি, এতেই আমি খুশি। क्यों? तुम थिएटर छोड़ के हमको बन जाओ, हमें तुम्हारे 1000 रुपया मदोना दिबे, बाड़ी भी दिबे, गाड़ी भी दिबे। চাইবে চাইবে আমি আপনার বাড়ি গাড়ি। আপনার ওই 1000 টাকা চেয়ে আমার কাছে আমার 25 টাকার দাম অনেক অনেক বেশি। দয়া করে আপনি চলে যান রাইজি। সর্বনাশ করলে মুখ পোড়াবে। ওরে তুই কাকে কি বলছিস? ও কত বড় লোক জানিস? কলকাতায় 10 খানা বাড়ি, 50 খানা হোক। 4টা হাওয়া গাড়ি, বেল পাত্রে কাকের কি? ওরে পাঞ্জাবের 18 জন জমিদারি। ওর ভাত কাচ্চি রে খায়। কাচ্চিলকেই খেতে দাও মা।
বিনোদিনী কোনোদিন খাবি না। দাও বাবা, দাও। আর 200 টাকা দালালকে দাও। দুশো কেউ আমি আর 400 রুপিয়া দিবি হ্যাঁ? ও, শোন। জয় বাবা সদানন্দ, আজ কার মুখ থেকে উঠেছিল? যা, আর তোকে দুঃখ ধান্দা করতে হবে না। ঠেকারে মুখে ঝেঁ দাবে নেছে, রনি হয়ে বসকে যা। পঞ্চাশ বড় না, ওর মাইনে 30 টাকা, আর আমার মেয়ের 25। খা, খা, ভগবানের খালি খা। আর আমার মেয়ে দেখুন সারা গায়ে গয়না পরে হাওয়া গাড়িতে আসবে, তখন তোর মুখে না আমি কেন করে দিতে না। আমি তোমার পায়ে পড়ে, তুমি চুপ করো। কেন চুপ করবো না? আমার মেয়ে যখন রাজরানী, তখন আমি কার তোয়াক্কা রাখি? ওদিকে বসো। হ্যাঁ, থোড়া মিষ্টি মুখ করকে যাও। ফুনকো ফুনকো লুচি ভাজতে আনটা খাও। ভদ্রলোকের পাশের ঘরে বিছানায় বসতে দে না। না, আপনি চলে যান রাইজি। 1500 রুপিয়া তোমার পছন্দ না হচ্ছে বিনোদ? না, বড় কত রুপিয়া চাই? কত রুপিয়া চাই? এক পয়সাও চাই না। আমার সেখানে 25 টাকা দিয়ে আমার চলবে রাইজি। কারণ কেনা বাদে আমি হব না। আমাকে আপনি মাফ করবেন রাইজি। আমি আমার আগের জীবনে আর ফিরে যেতে চাই না। দয়া করে আপনারা আমাকে লোভ দেখাবেন না রাইজি। দয়া করে আপনি ফিরে যান রাইজি। দয়া করে আপনি ফিরে যান। নেকলেস ফি না নিবেন? না, 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 কিছু না দিয়ে আমি কিছু নিই না। बहुत अच्छा विनोद बेबी, बहुत अच्छा। ठीक है, आज हम যাচ্ছি। फिर हम और पे তোমাকে আমাকে জিতবি হবে। কান খুলে শুনো, তোমাকে लेते भी হবে और দিতে भी হবে। ও বাবা দাঁড়া, ও বাবা যেওনি, ও বাবা শোনো না, ও বাবা চলে গেল। হ্যাঁ, গরম তো এত বড় মানুষ তো জ্ঞান হলো না। কোন বাপ তোকে গাছ বাড়ি দেবে না? কে তোকে 1500 টাকা দিয়ে খাবে? মানে ঠেকানো 100 টাকা টাকা তো যেমন চলবে বলে নুবু জঙ্গলে কি ভাড়া করবে না? ওরে মুখের কথা বল, ভদ্রলোককে ডেকে দিয়ে আসি। মা, বাবু, আমি তোমার পায়ে পড়ি মা। তুমি আমাকে আর উপরে টেনে নিয়ে যেও না। তোমার বাহাদুর চলে গেছে। এবার তুমি আমায় ভদ্রভাবে জীবন কাটাতে দাও বাবু। ভদ্রভাবে জীবন কাটাতে দাও। ভদ্রভাবে জীবন কাটাবে? এই মা দিদিমা যে পথে চলেছে সে পথে তুই চলবি না। তুই বেরো, বেরো আমার সমাজ থেকে। বেরো না তো বাবু, বেরো। যত বড় মুখবাজ, তত বড় ধোঁকা। ঠাকুর, ঠাকুর,
দেখলি পার না, তুই থাকতে বিনিকে কিনা করে দিল নটিকুলো সম্রাজ্ঞী। আর তোর নামটা একবার মুখে উল্লেখ করলে না। আপনি বলুন তো মশাই, তিনি অভিনয় কি জানে? ছাই জানে, তোর বাইরে নখের যুগ গিয়েও না, অবশ্য গান। কি আমার গান নাই? আমি বুঝি গান গাইতে জানি না? আরে, কেন জানবি না, কেন জানবি না? আমি যে বিদ্যাদিত্য সেজেছিলাম আর তুই গিরিজায়া সেজে সে গান এখনো আমার কানে লেগে আছে। একবার গানা গাইবো? গাই তাহলে। কাদের কোলের বউ তুমি, কাদের কোলের বউ, কাদের কোলের বউ তুমি, কাদের কোলের বউ। জগৎ জননী, জগৎ জননী, স্বামী নেই তো কেউ তুমি, কাদের কোলের বউ তুমি, কাদের কোলের বউ, কাদের কোলের বউ তুমি, কাদের কোলের বউ। বাহ বাহ, থিয়েটারে কি গুণী লোকেদের কদর আছে রে পান্না। তোর প্রশংসা না করে কাপড় বিড়িকে একবারে মাথায় তুলে দিলে। আমার কান্না পাচ্ছে না সুরাজ। আমারও বড় কান্না পাচ্ছে রে। ও তবে জহরির থিয়েটারের 12টা বাজলো। শুনেছি, এবার থিয়েটার তৈরি করে দেবে গুরমুখ। আরে না না, এক পাঞ্জাবি ক্যাপ্টেন, গোটা পাঞ্জাবি জুড়ে তার জমিদারি। যে লোকটা টাকা রাখার জায়গা নেই, সে ওর নজরে করবে, তার হয়ে গেল। দেখেছি তো, দেখে একবারে জমে গেছে। একজন অভিনেত্রীর অভিনয় দেখে সে একবারে পাগল হয়ে গেছে। এটার সে তৈরি করে দেবে যদি সেই অভিনেত্রী তার হয়। তার নাম শুনলে তুই লাফিয়ে উঠবি। ওই ক্যামেরা শট থেকে ঝাঁটা মেরে দাঁড়াবো, ঝাঁটা মেরে দাঁড়াবো। ও 3 মাস হয়ে গেলে একটা পয়সা দেয় না, তারও পয়সা না, মদ গিলে এসে মুখ খিস্তি মারাচ্ছে, যেন মনে হচ্ছে ঘরের মাছ পেয়েছে। তুই যে কোপে তেল দিতে শুরু করলি। আচ্ছা, মুখে কিছু বলে দিয়েছি যে থিয়েটার আমি করে দিতে পারি, কিন্তু পার নাকি আমার চাই। না রে, তাহলে তো কোনো দুঃখই ছিল না। সে সে চাইছে, সে চাইছে বিনোদিনী। বিনিকে চাইছে, বিনিকে চাইছে, তাই না? বিনি তার চেয়ে আমার থেকে বিনি বেশি সুন্দরী, তাই তো? নিশ্চয়ই ওই বেনি মিত্রের কারসাজি। সেই গুরমুখের পাশে বসেছিল কিনা সেই কাগজওয়ালাদের রিপোর্ট করেছে। বেনি তাকে বাবা বলে ডাকে কিনা। ধ্বংস হবে, ধ্বংস হবে। আমার ভাবে যে টাকা দেবে তার বংশ ধরে ধ্বংস হবে। আরে বংশ থাকলে তো নির্বংশ হবে। এই বিনিকে আমি আস্তে চাপিয়ে খাবো। পারবি রে, ওর গুরু সহায়। যা বলি ভালো করে শোন। তোর গুরুমুখকে ও ছিনিয়ে নিয়েছে, তুইও রাঙা বাবুকে হাত করে নে। একবার তাকে বাগাতে পারলে তোকে শাল বললি যে রানীর আসনে তুলে দেবে। সবই তার ইচ্ছা। পান্না, হাত নিয়ে আপনি একটু ধর না ভাই, গানটা তুলে নি। আরে দাদা, রাত করে কি হবে? তোর তো আমার ফোনে করা গাছ, তোকে এখন কে পা? তুই কি বলছিস পান্না? আমি তো ছোট বোন, কাগজি কথা তুই আমায় লজ্জা দিস নি ভাই। তোদের তুলনায় আমি কিচ্ছু জানি না। আমার অভিনয় দেখে যদি কারো ভালো লেগে থাকে সে কৃতিত্ব তো আমার নয় ভাই, গুরুদেব গিরিশ কৌশিক, মুস্তাফি সাহেবের আর তো। থাকবে না, ওই তপ পাহাড়ে মধুসূদন চোখ বুঝে বসে নেই। আমার
বুঝতে পারছিস না? ওই যে খবরের কাগজে তোর সুখ্যাতি বেরিয়েছে, এ আর শয়তানি সহ্য হচ্ছে না। নটেই কোনো সম্রাজ্ঞী বিনোদিনীকে বলবে না তো কি ওকে বলবে? সবটা দেখ না, হতভাগী বাক্স বলতে গিয়ে বলে বাস্ক। তার স্থান দিতে হবে বিনোদিনীর উপরে। বেশ করে দু কথা শুনিয়ে দিয়েছে। কেন শোনালি রসরাজ? কারো মনের মুখ যে আমার সয় না। তুই জানিস না বিনি পান্না কি বলে জানিস? পান্না বলে বিনি আবার গান শিখলো কবে? ও তো ফ্রক ছেড়ে বাবু ধরা শিখেছে। সে কথা তো বলেনি। বিনি আপনার দয়া হলে তীর্থস্থানে এসব সাধনা করতে, আমাকে নিশ্চিন্ত করে সাধনা করতে দিন রসরাজ। সাধনায় তোর সিদ্ধি লাভ হয়েছে বিনি। গুরুমুখ রাই তোর প্রশংসাই পঞ্চমুখ। সে 25,000 টাকার বিনিময়ে আমাদের থিয়েটার তৈরি করে দেবে। বিনিময়ে কি চাই জানি? সে চাই তোকে। আরো আছে পোড়ামুখী, আরো আছে। সে তোকে 2,000 টাকা মাইনে দেবে, শাড়ি বাড়ি গাড়ি যা চার সব দেবে। আমি কিচ্ছু চাইনি রসরাজ, আমি কিচ্ছু চাইনি। আমি চাই শুধু থিয়েটারের সেবা করতে। আমার অতীতকে আমি মুছে ফেলতে চাই রসরাজ। আপনারা আমাকে আপনাদের এই সাধনার পীঠস্থানে চিরদিন এন্ট্রি করে আশ্রয় দিন। দোহাই আপনাদের, আমার অতীতের পক্ষে আপনারা আমায় ছেড়ে দেবেন না রসরাজ। মানুষ যে হতে চায় তাকে মানুষ হতে দিন রসরাজ, তাকে মানুষ হতে দিন। মানুষ হতে দেব। আমরা নিজেরাই যে মানুষের সমাজ থেকে দূরে সরে এসেছে পাগলি। আমাদের সংসদে মানুষ আর মানুষ থাকে না রে পাগলি। চোখে আমারও জল আসছে, কিন্তু এই ছাড়া যে আর কোনো উপায় নেই রে। আর কোনো উপায় নেই। থাকো বেশ ব্যবসা পেয়েছে বাবা। ওই নেই পাটা নেই, ধর্মের ভেদ ধরেই ধরে গেলেই বসেছে। আর এই যত মাথা মোটা বেটা বেটির দল ওই মূর্তির মতন আচ্ছা করে পয়সা তুলে দিচ্ছে। দেশটা ধর্ম করে রসা তলে গেল। ওই দেখ রসরা রম্বরই তবু। হ্যাঁ গুরুদেব। কেন শিষ্য মলির বলুন? কেন এর সশঙ্ক দৃষ্টি, মৃদু পদক্ষেপ? সুদের লাগিয়া কাবুলিওয়ালা কি ছুটি আছে পিছে? No, my dear, a phokir is near. Yes, he calls me Aida. কিছু মনে করবেন না গুরুদেব, আজকে আপনি বড্ড টেনেছেন। কেন টেনেছি জানো? গায়ে বেশটা মাগলে জমে উঠবে না। আমরা জয়ের অরুচি গুরুদেব। বাংলা রঙ্গমঞ্চের বাপে তারান্ড মায়ে খাদান অভিনেতা। বাড়িওয়ালা আমাদের বাড়ি ভাড়া দেয় না, দোকানি আমাদের ধার দিতে চায় না, মেয়ের বাপেরা আমাদের শ্বশুর হতে নারায়। জম আমাদের কাজেও ঘেসবে না। আপনার বিষ্ঠা মাখবার দরকার নেই। সে জম নয় অমৃত, তার চেয়েও ভয়ানক। সে তো পাঠশালার গুরু মশাই। আমরা তাকে সসম্মানে দিয়ে এসেছি। আবার কে অংশর নাম শুনেছ? দক্ষিণেশ্বরের সেই পাগল ঠাকুর। পাগল নয় শেন পাগল। লোকটা আমার পিছনে ছেলে যোগের মতো লেগে আছে। কলকাতায় ভক্তদের বাড়ি মাঝে মাঝে তিনি লীলা করতে আসেন। আচ্ছা বলরাম বসে বাড়িতে এসেছে। আজ আমাকে ডেকে পাঠিয়েছিল। আমি সঙ্গে সঙ্গে থেকে আসবো বলে বেরিয়ে পড়লো। শিষ্যরা আমার পেছন থেকেই বলরাম বসে ব্যাগ থেকে খেলতে লাগলো। আমি লাইট পোস্ট রাখতে ধরলাম। তারপর ছুটতে ভীষণ ফেলে দেখি সেই রামকৃষ্ণ অমৃত, সেই রামকৃষ্ণ আমায় প্রণাম করছে। করবেই তো মাত্রা ছাড়িয়ে গেলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকেও দেখা যায় জুতো পালিশ করছে। কিছু বলে যাই? हाँ बोले थिएटर हमें तैयार करिया दिवे, लेकिन विनोद बीबी को हमें जरूर चाहिए। সেগুলো আমাদের কেন বলছে? বলে ঠিক বলতো বিনোদ। গিয়েছিল গুরু, গিয়েছিল। বিনিকে সে 1,500 টাকা দিতে চেয়েছিল। দুখানা বাড়ি একখানা গাড়ি অফার করেছিল। বিনি নাকি তাকে বুড়ো আঙুল দেখিয়েছে। এর মধ্যে আবার রাঙা বাবু এসে ঘাড়ে চেপে বসেছে কিনা গুরুদেব? তাকে যদি আর কারো ঘাড়ে ট্রান্সফার করে দেওয়া যায় তাহলে কোনো ফল হবে না। বিনোদকে আমি চিনেছি, সে অভিনয়কে সাদা বলে গ্রহণ করেছে। কোনো প্রবলেম সে আর দেহ বিক্রি করবে না। আরে রাখুন মশাই রাখুন। বলে
ভিক্ষে দাও গো নগরবাসী, রাধে কৃষ্ণ বলো মোর। আমি বৃদ্ধ বেশ্যা তপস্বিনী, এইছি বৃন্দাবন। ওই কুকুরকে যতই ওই রাজ সিংহাসনে বসাও, সে হার নাচি দিয়ে শান্তি পাবে না। ব্যস্ত দাসু, তুমি তাহলে কি হচ্ছে ধর্মক রায়ের হাতে সম্প্রদান করো। আমি রজ্জাটা লোক, ওই ন্যাকামা করলে ও 14 পুরুষ আমি উদ্ধার করে ছেড়ে দেবো। তাতে নিতে বিপরীত হবে। হ্যাঁ, তার চেয়ে তুমি বলো রসরাজ। বলেছিলাম ভায়া, কিন্তু এমন বরাত নিয়ে জন্মেছি, গুরু গম্ভীর কথা বললেও ভাবির রসরাজের রহস্য করছি। তিনি তো বারবারই বলছিল, কি আপনি রহস্য করছেন? কই দাসু বাবু তো একবারও বলছে না। তাহলে তুমি চেষ্টা করে দেখো দাসু, এখানে না বলাই ভালো, মেয়েগুলো কান পেতে বসে আছে। তুমি বরং তার বাড়িতে যাও। কি বলছেন আপনি? আমি এই দাসী চরণ নিয়োগে যাবো ওই বেশ্যার বাড়ি? আরে চটু কেন বেয়াই? বিনিকে পটাতে না পারলে থিয়েটার আমাদের ডকে উঠবে। দাদা আমার কি? আরে তাতে তোমারই বেশি ক্ষতি। গুরুদেব নাট্যাচার্য অর্জুন মিস্তপি গোল আলু ঝালে ঝোলে কম্বলে সমানে দরকারি অমৃত মিত্তির ডাক সাইডে অভিনেতা। আর আমি ছাই ফেলতে ভাঙা কুলো। আমাদের সবারই চাকরি জুটে যাবে, কিন্তু তুমি তো জানো শুধু পুচ্ছে কাঠি দিতে, তোমার চাকরি জুটবে না। ওরা বলা থাক, ধর্মক রায় ফেরত টাকা দেবে না, 1 পয়সাও দেবে না। তাহলে আর কোনো ক্যাপ্টেনের খোঁজ করো, ফেরত রাজি করাতে পারবে না। আপনাকে তো সে গুরুর মতো ভক্তি করে। আরে তোমাকেও ভাসুরের মতো ভয় করে। আরে তুমি থাকো না। হ্যাঁ, আপনি বললেই বিনোদ কিন্তু রাজি হয়ে যাবে। তাহলে তো হবে, কিন্তু আমি কোন প্রাণে বলবো দাসু? আমি তার হাতে তুলে দিলে সে হয়তো বিষ খেতেও দ্বিধা করবে না, কিন্তু আমি তো জানি সে তার অতীত জীবনে আর কোনোদিন ফিরে যেতে চায় না। সত্য সত্য। তার এই দুর্বলতার সুযোগ নেই। আমি কেমন তাকে বলবো যে গুরুমুখ রায়ের মতো একটা অঙ্কদায়িনী হতে? তুমি যাও দাসু, আমি তুমি কি আর ক্যাপ্টেন বেলকে নিয়ে যাও, আমাকে তুমি দেখাই যাও। আমি ওই নরকে যেতে পারবো না, তাতে এই থিয়েটার হয় হোক না হয় না হোক। আমি হচ্ছি সম্ভ্রান্ত বংশের ছেলে। তুমি অমৃত, শুনেছি গুরু, শুনেছি। ও দেশও যাই বলুক, সে ঠিক বিনির বাড়িতে যাবে, কিন্তু বিনিকে বাগানো তো দেশর কর্ম না। এ কাজ আপনাকেই করতে হবে গুরুদেব। বাংলা রঙ্গালয় প্রতিষ্ঠার জন্য কম মহাপাপ তো আপনি করেননি। আর একটু মহাপাপ করলেও স্বর্গের পথ আপনার জন্য কেউ আটকাতে পারবেন না। স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর যখন আপনার পিছু নিয়েছে, তখন আপনাকে উদ্ধার না করে সে ছাড়বে না। আসি গুরুদেব। হরেশ ঘোষকে উদ্ধার করতে রামকৃষ্ণ ঠাকুর, জলাই মালাইকে উদ্ধার করেছিল নিত্যানন্দ। হরেশ ঘোষকে উদ্ধার করতে হলে স্বয়ং নারায়ণকে নেমে আসতে হবে এইখানে, এই সমাজের অবহেলিত বাংলার রঙ্গালয়ে। সাতমন তেলও পুড়বে না, রাধাও বাঁচবে না। নাচিবে আমি যে রঙ্গালয়ের জন্য আত্মনিবেদন করেছি, সাধু সন্ন্যাসী আমি হতে পারবো না, সাধু সন্ন্যাসী আমি হতে পারবো না। আমি পালাই।